হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের মানুষ কীভাবে ধান মানে সংরক্ষণ করে। যে দেখেন, আমাদের এই ধানগুলো যখন কাটছিল তখন অনেক বৃষ্টি হয়েছিল, রোদ পাওয়া যায় নাই। তারপরে একদিন হালকা একটু রোদ হয়েছে, তো ধানে অনেক ময়লা আবর্জনা বাংলা করে দিছিল আর কি। তো এগুলা ধান এখন সবাই মিলে ঝাড়তেছে, আমার দাদি, আমার মা, আমার বোন। আমি তো এগুলা ঝাড়া পারি না। তো এখানে আমি আমার আব্বার সাথে ধান, গ্রামের ভাষায় এটাকে বলে যে সারবাও দেওয়া। তো আমি এখানে ধান গাবরাত করে নিয়ে চাল্লা দিচ্ছি, সাথে আমার ভাই আর আমার আব্বা এগুলান বাতাস করে করে ধানের ময়লাগুলা দূর করতেছে। এই যে আমার ভাই আবার একটা গাবলা ফিকে মারলো, চাল্লা দেওয়া বলে এটাকে। এটা গাবলা আকাশ উপর দিকে তুলে প্যাঁচ করে ফিকাইতে হয়, সবাই পারে না। যাই হোক, আমি হালকা একটু পারতেছিলাম, ইকরামুল তো আরও পারতেছে না। তো যাই হোক, এরকম করে ধানগুলান সারবাও দেওয়া হচ্ছে। আর গ্রামের মানুষ হলে যা হয়, এই জ্যৈষ্ঠ মাস আসলে এরকম কষ্ট করা লাগে ধানের জন্য। বিশেষ করে ধান কাটার লোক পাওয়া যায় না, পাওয়া যায় তো আবার পানি হয়, পানি হলে ধান আবার বাংলা হয়, ধানের মধ্যে অনেক ময়লা আবর্জনা থাকে। তো ওই জীবনে সারবাও দেয়নি আমার ভাই, ওই যে দিচ্ছে, চাল্লা দিল একটা। তো এই শখ করেই আর কি এগুলান করতেছে। এগুলান ধান আমাদের, ও ইচ্ছে করে এগুলান করতেছে, কখনো করে নাই। আর এখন তো একটা সুবিধা হয়েছে, এই যে নেটগুলান এসে আর খলা লেপা লাগে না গোবর দিয়ে। তাছাড়া আগে গোবর দিয়ে পুরো খলাটা লেপা লাগতো, এখন নেট এসে অনেক সুবিধা হয়েছে। এখন আধুনিকতার ছোঁয়া গ্রামেও একটু লাগতেছে, বিশেষ করে কাজকর্মের ক্ষেত্রে। তো গ্রামের বাড়ি হলে যেমন সুবিধাও হয় অসুবিধাও হয়, গ্রামের সলপুর হলে সব দিক দিয়েই সুবিধা অসুবিধা দুটেই আছে। যাই হোক, তবে মনে করি সুবিধাই বেশি, গ্রামের মানুষজন সব কিছু খাঁটি পায়, খাঁটি খায়। তো এরকম করে অনেক ধান, তো এরকম করে বাতাস করে করে পরিষ্কার করতেছে। আর ধানে তেমন একটা রোদ হয় নাই, এই কারণে সেগুলান যাবার চাচ্ছে না। এগুলান শেষে এখন এই যে বস্তা করা হচ্ছে, আমি তুলে দিচ্ছি আমার। এই যে আমি একটা চাল্লা দিলাম, এই যে এখন বস্তা উঠাই দিচ্ছি, আমার আব্বা নিয়ে যাচ্ছে। একরামুল ধানগুলান বস্তাতে তুলবে, আমি বস্তা ধরে আছি। তো অনেক কাজ করা লাগে, অনেক কাজের সময় আসলে একরামুল আবার বলেছে আমি একটা বস্তা নিয়ে যাব, তো ওকে এক বস্তা উঠাই দিলাম, ওই নিয়ে যাচ্ছে। আমাদের বাড়ি এখান থেকে অনেক দূর। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।